ধানমন্ডি ৩২ নম্বরে আজও ভিড় করছেন উৎসুক জনতা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, এই মুহূর্তে সেখানকার অবস্থা কি বলছেন উৎসুক জনতা? আমি ধানমন্ডি ৩২ নম্বর যে শেখ মুজিবুর রহমানের বাড়ি, সেই বাড়িতে ঠিক দোতলায় দাঁড়িয়ে আছি। এখানকার যে স্বৈরাচারী সরকার হিসেবে খ্যাত শেখ হাসিনা যখন যে ভার্চুয়ালি উনি বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রেক্ষিতেই কিন্তু ধানমন্ডি ৩২ নম্বরের ভাঙচুর শুরু হয় এবং সেই ভাঙচুর কিন্তু এখন পর্যন্ত চলছে। কিছু মানুষ কিন্তু এখনও কিন্তু ক্ষণে ক্ষণে থেমে থেমে তারা কিন্তু ভাঙচুর করছেন, অর্থাৎ যে দেওয়াল আছে সেই দেওয়ালগুলো রড এবং টিন সেগুলো কিন্তু কেটে নিচ্ছে। আমি যেটা এখানকার পরিস্থিতি জানাতে চাচ্ছি, এখানে কিন্তু অর্থাৎ ওই বক্তব্যের পরে অর্থাৎ বাড়ি যখন ধ্বংসস্তূপে পরিণত হয় তারপর তো কিন্তু উৎসুক জনতা কিন্তু এখনও ভিড় করছেন। তারা কিন্তু দলে দলে আসছেন এবং এই ধ্বংসাবশেষ কিন্তু এখানে দেখছেন। তারা বিভিন্ন ছবি তুলছেন এবং তারা কিন্তু এই বাড়ির যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষ কিন্তু তারা স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তারা মোবাইলে ধারণ করছেন। বিভিন্ন জন তারা কথাও বলছেন এই স্বৈরাচারের আমলে এই বাড়িটিই কেন্দ্র করে এরকম স্বৈরাচারিতা চলেছে, তারা এই ধরনের মন্তব্য তারা করছেন। আমরা সকাল থেকে এসে যেটা এখানে দেখতে পেলাম, সকাল সকাল কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ অর্থাৎ পেশাজীবী, তারপর বিভিন্ন শিক্ষার্থী, তারা কিন্তু মা বাবার সাথেও এসেছেন। এসে তারা কিন্তু এই বাড়ির যে ধ্বংসাবশেষ সেই ধ্বংসাবশেষগুলো দেখছেন এবং তারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। তারা যেটি বলছেন, তারা বলছেন যে এখানকার যে ধানমন্ডি ৩২ নম্বর যে বাড়ি, সেই বাড়ির যে ধ্বংসাবশেষ সেটার জন্য স্বৈরাচারী শেখ হাসিনা আসলে দায়ী। সেই মন্তব্যগুলোই কিন্তু এখানকার উৎসুক জনতা করছেন। এবং এইখানকার আরেকটি বিষয় আমি বলি, কেউ কিন্তু এখানে বলছেন যে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাড়ির যে এরিয়া ছিল, অর্থাৎ বাড়ির যে সীমানা ছিল, সেই সীমানার বাইরেও কিন্তু শেখ মুজিবুর রহমানের যে বাড়ি সেই বাড়ি কিন্তু বর্ধিত করা হয়েছে এবং সেগুলো যে ভাঙচুর করা হয়েছে। অনেকে মন্তব্য করছেন যে ৩২ নম্বরের যে বাড়ির যে সীমানা, সেই সীমানার বাহিরে কেন আসলে ভাঙচুর করা হলো। তারা যেটা বলছেন যে এই সীমানার বাইরের যে এরিয়াটা আছে, আরো 2টা এবং 3টা বিল্ডিং আছে, সেগুলোও নাকি এখানকার যে প্রধানমন্ত্রী ছিলেন তিনি সেটা দখল করেছেন। এই পুরো এরিয়ায় সেই জন্যই ভাঙচুর চালিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা কিন্তু যথেষ্ট পরিমাণ দেখা যাচ্ছে। তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, বিভিন্ন ফ্লোর ঘুরে ঘুরে দেখছেন এবং ধ্বংসাবশেষগুলো তারা নিজ চোখে দেখার চেষ্টা করছেন এবং সেগুলো তারা বিভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করছেন। আরেকটি বিষয় আমরা সেখানে লক্ষ্য করেছি ভিতরে ঢুকে, অর্থাৎ এখানকার ৩২ নম্বরের বাড়ির যে দেওয়াল, সেই দেওয়ালে কিন্তু বিভিন্ন ধরনের লেখা আমরা দেখতে পেরেছি, অর্থাৎ মানুষ কিন্তু তাদের প্রতিক্রিয়াগুলো জানাচ্ছেন। অর্থাৎ এখানকার দেওয়াল লিখনের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াগুলো কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখানে বিভিন্ন ধরনের স্লোগান, বিভিন্ন ধরনের লেখা, সেগুলো কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ সকাল সকাল মানুষ কিন্তু এই ধানমন্ডি ৩২ নম্বরে আসছেন এবং তারা কিন্তু ধ্বংসাবশেষ দেখছেন এবং কিছু জায়গায় আমরা দেখছি যে কিছু মানুষ তারা রড এবং টিন অথবা অন্যান্য জিনিসপত্র কিন্তু কেটে কেটে এখনো নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সকাল থেকে উৎসুক জনতার ভিড় এই ধানমন্ডি ৩২ নম্বরের ধ্বংসাবশেষ দেখার জন্য। ধানমন্ডি ৩২ নম্বর থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হিমেল, ধন্যবাদ আপনাকে।